অবশেষে আজকে আমি আপনাদেরকে চৈতন্য চরিতামৃতের সেটটা দেখাতে সক্ষম হয়েছি। খুব গরম ছিল এবং এই গরমের মধ্যে মায়াপুরে গিয়ে চৈতন্য চরিতামৃতের সেটটা নিয়ে আসা সত্যি কষ্টকর। কারণ এই পুরো যে সেটটা দেখতে পাচ্ছেন এর ওজন প্রায় 6.5 কেজি। যদিও এটা একমাত্র বই ছিল না আমার কাছে, আরও অনেক বই ছিল। মানে প্রায় 9 কেজির ব্যাগ নিয়ে সে হাঁটতে বিশাল কষ্ট হচ্ছিল, এমনকি পায়ে ফোসকাও পড়ে গিয়েছিল। তো দেখতে পাচ্ছেন এখানে আমি দেখাচ্ছি 4টে ভলিউম আছে। আমি খুলে দেখাবো আপনাদেরকে। আস্তে আস্তে প্যাকেটটা সরিয়ে নিই। বেশ ভালো কোটিং করে প্যাকেট করা থাকে। অ্যাকচুয়ালি এই চৈতন্য চরিতামৃতের সেটটার দাম পড়ে কত জানেন? 3,500 টাকা। কিন্তু এখন হোলি উপলক্ষে বিশেষ একটা অফার চলছে এবং এই অফারে এই পুরো সেটটা আমার পড়েছে মাত্র 2,800 টাকা। মানে বেশ সস্তায় পাওয়া গিয়েছে। দেখুন, খুলে নিলাম। এখানে লেখা আছে চৈতন্য চরিতামৃত এই যুগের সর্বশ্রেষ্ঠ উপহার, কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত সাই প্রভাত। এদিকে দেখুন পরীক্ষিত দাসের আঁকা সেই অপূর্ব দৃশ্যটি, যেখানে চৈতন্য মহাপ্রভু তার পার্শ্বদের সাথে কীর্তন করছেন। এখানে যে 4টি বই আছে সেই 4টি বইয়ের সেট, আদিলীলা, মধ্যলীলার প্রথম খণ্ড আর দ্বিতীয় খণ্ড, আর আছে হচ্ছে অন্তলীলা। মোট 4 খণ্ডের সম্পূর্ণ মূল বাংলা শ্লোকার্থ, অনুবাদ আর তাৎপর্য সহ। আর দেখি এদিকে কোনো ছবি নেই সেরকম। আচ্ছা, এবার এদিকটা যাই, খুলে নিই একটুখানি, দেখাই আপনাদেরকে কী আছে। খুললাম। দেখতে পাচ্ছেন অপূর্ব পুরো প্লাস্টিকের কভারে থাকে। 4টে খণ্ড পাবেন, বেশ মোটা। খুলে নিলাম। 1200টা মতো পৃষ্ঠা থাকে এক একটা বইতে। মানে আপনি যদি আজকে পড়তে শুরু করেন, আপনার 1 মাসে, দিনে যদি 1 ঘন্টা করে পড়েন তাহলে আপনার প্রায় 1 মাস তো লেগে যাবে। 4টে খণ্ড আছে, আদিলীলা, অন্তলীলা, মধ্যলীলার 2টো খণ্ড। অনেকে বলে ইংলিশে যেটা আছে সেটা 17টা খণ্ড আর বাংলাতে 4টে খণ্ডে কী করে হয়। অ্যাকচুয়ালি ইংলিশে যেটা আছে সেটার মধ্যে যেহেতু শ্লোকের বাংলা অর্থ দেওয়া আছে, তাই জন্য একটু পৃষ্ঠা বেশি লাগে। আর দ্বিতীয় কথা হচ্ছে ইংলিশে একটুখানি টাইপিংটা বড়, আপনি মোটামুটি ইংলিশে যা আছে বাংলাতেও তা পেয়ে যাবেন। আর ওখানে যেহেতু এক একটা খণ্ড থেকে 3টে করে পার্ট বেরিয়েছে, তাই জন্য ওখানে সংখ্যাও বেশি। এখানে 3-4টে খণ্ড একসাথে একটা খণ্ডে নিয়ে আসা হয়েছে, তাই জন্য বাংলা খণ্ডের সংখ্যা তুলনামূলকভাবে কম। না, ওটা কোনো অসুবিধা নেই যে ইংলিশ খণ্ডে অতগুলো আছে, বাংলা খণ্ডে কি কাটছাট করা আছে, না সেরকম কিছু তো করা হয়নি। আমার কাছে ইংলিশটাও আছে, বাংলাটাও আছে, আমি দেখলাম। তো দেখুন, অন্তলীলা, মধ্যলীলা দ্বিতীয় খণ্ড, মধ্যলীলা প্রথম খণ্ড আর আদিলীলা। এবার আমি বইটাকে কেটে প্যাকেটগুলো খুলে আপনাদেরকে দেখাবো। আমি আপনাদেরকে বইটা 4 পাশ দিয়ে দেখাচ্ছি, একটুখানি দেখুন জুম করে। সুন্দর চৈতন্য মহাপ্রভু কীর্তন করছেন জগন্নাথের সামনে, আর এটা সেই দৃশ্য যেখানে মহাপ্রভু বনের মধ্যে যাচ্ছেন, কৃষ্ণের দেখা পেয়েছেন সেই দৃশ্যটা। আর এখানে চৈতন্য মহাপ্রভু সেই অপূর্ব ছবি। মোট 4টি খণ্ড রয়েছে। এটা আমি প্রথমে আদিলীলাটাকে নিলাম, এটাকে আমি প্যাকেটটাকে খুলবো। দেখুন লেখা আছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রণীত। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যখন প্রায় 80 বছর বয়স হয়ে গেছে, প্রায় চোখে ভালো দেখতে পান না, তখন ভক্তরা তাকে অনুরোধ করেন যে আপনি শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা রচনা করুন। তখন তিনি এটি রচনা করেছিলেন। বেশ ভালো, আপনি নিজেও পড়লে বুঝতে পারবেন যে এর মধ্যে যে শ্লোকগুলো রচনা করা হয়েছে, শ্লোকই বলা হয়, সেই শ্লোকগুলো কত সুন্দর। এটা হচ্ছে মধ্যলীলার দ্বিতীয় খণ্ড আর এটা হচ্ছে অন্তলীলা। বইটার ওজনটা বেশ ভালোই আছে, 6.5 কেজি ছিল ওজন। 4টি সেট, সুন্দর। এবার খুলে নিয়েছি আদিলীলাটাকে। দেখুন প্রথমে পরীক্ষিত দাসের আঁকা যে চিত্রটি, তারপরে শ্রী চৈতন্য চরিতামৃতর লেখা। এখানে পরিচ্ছেদ আছে হচ্ছে 1 থেকে 17 অবধি, এবং এখানে উৎসর্গ ভক্তিবেদান্ত স্বামী তিনি তার গুরুদেবের উদ্দেশ্যে, সুহৃদদের ভক্তবৃন্দদের উদ্দেশ্যে করেছেন। এখানে সূচিপত্র অংশ, এই যে বিভিন্ন লেখা, ছবি দেওয়া আছে, বহুপাদের নিজের ছবি, বহুপাদের গুরুদেবের ছবি এবং গৌরকিশোর দাস বাবাজি মহারাজের ছবি, ভক্তিবিনোদ ঠাকুরের ছবি,
পঞ্চতত্ত্ব বিগ্রহের ছবি আছে। এখানে আছে অদ্বৈত গোসাই আর শ্রীকৃষ্ণকে খাওয়াচ্ছে গো যশোদামা। সুন্দর ছবিগুলো, বেশ ঝকঝকে টাইপিং করা। এখানে প্রকাশানন্দ সরস্বতীর সাথে মহাপুরুষ সাক্ষাতের ছবিও ছিল। এই যে সেই ভিতর মায়াবাদীদের পরাস্তর ছবি। এখানে গৌরপ্রভুর, গৌরাঙ্গ মহাপ্রভুর আরও সুন্দর সুন্দর ছোটোবেলার কিছু বেশ ছবি দেওয়া আছে। এখানে ভূমিকা শেষ হয়ে দেখুন, এখানে প্রথমে হচ্ছে শ্লোক, তারপরে নিচে প্রভুপাদ দিয়েছেন শ্লোকের অর্থ কী। যদিও বাঙালিরা জানে যে শ্লোকের অর্থ কী, কিন্তু সেটা জানলেই হবে না। একজন বৈষ্ণব যেভাবে শ্লোকের অর্থ করবে সেটা কিন্তু একজন যে অবৈষ্ণব সে করতে পারবে না, তাই শ্লোকার্থটা গুরুত্বপূর্ণ। তারপরে নিচে খুব সুন্দরভাবে দেখুন তাৎপর্য দেওয়া আছে। এইভাবে প্রতিটা শ্লোক তার অনুবাদ বা শ্লোকার্থ আর তাৎপর্য দেওয়া আছে। অনুবাদ যেটা হলো মাঝে মাঝে তিনি করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কিছু সংস্কৃত শ্লোকও ব্যবহার করেছে। পুরোটা বাংলা এর তো অবশ্যই লেখা, কিন্তু বাংলার মাঝে মাঝে সংস্কৃত শ্লোক আছে, তাই অনুবাদ দেখলেন। এটা মধ্যলীলার প্রথম খণ্ড। আমি এটাকে খুলছি। পরীক্ষিত দাসের আঁকা নগর সংকীর্তনের সেই সুন্দর ছবিটি। পরীক্ষিত দাসের ছবিগুলো খুব সুন্দর। আপনি জানেন যে ভগবদ্গীতার যে অর্জুনের সাথে রথে আহরণ করা যে ছবিটা আছে ইস্কনের গীতার, সেটাও কিন্তু পরীক্ষিত দাস এঁকেছেন। তারপরে যে সুন্দর একটা ছবি আছে না, অর্জুনকে উপদেশ দিচ্ছে, আর অর্জুন হাত জোর করে করছে আর কৃষ্ণ বুকে হাত থেকে দিয়েছে, সেই ছবিটাও পরীক্ষিত দাসেরই আঁকা। আমি তো খুব ভালো লাগে পরীক্ষিত দাসের ছবিগুলো, খুব সুন্দর সুন্দর ছবি আঁকতেন পরীক্ষিত দাস। এখানেও দেখুন কত সুন্দর সুন্দর ছবি আঁকে। এর মধ্যে অনেক ছবি যমুনা দাসী এঁকেছেন এবং আরও অনেক ভক্তবৃন্দরা বিবিটির তারা সে সময় এঁকেছিলেন। প্রভুপাদ বলতেন যে ছবি আঁকো, বেশি বেশি করে ছবি আঁকো, খুব সুন্দর সুন্দর করে ছবি আঁকো, কারণ ছবি দিলে মানুষ সেটাকে সহজে বুঝতে পারবে। এমনকি প্রভুপাদ এত স্ট্রিক্ট ছিলেন তার ছবি ব্যাপারে যে ছবিতে আমি যেভাবে বর্ণনা করেছি তোমাদের ছবি সেভাবে আঁকতে হবে, তুমি নিজের মনের মতো করে ছবি আঁকবে না, ঠিক আছে, এইভাবে বলতেন। খুব সুন্দর ছবি আছে দেয়া। ও এটা দেখুন খুব সুন্দর করে দেওয়া আছে। আমি আপনাদেরকে মোটামুটি দামটা তো বলেই দিয়েছি, তবে এখন যেহেতু এটা ডিসকাউন্টে পাচ্ছেন, পরবর্তীকালে ডিসকাউন্টে পাবেন কিনা যায় না। তবে হ্যাঁ, প্রচণ্ড গরমের মধ্যে পুরো বইগুলোকে পিঠে ব্যাগে করে নিয়ে আসা বেশ কষ্টকর ব্যাপার ছিল। তারপরে তো সোজাসুজি মায়াপুরের সামনে বাসে উঠেছি, সেটা আবার ধুবুলিয়া হয়ে ঘুরে যায়। ও দেখুন সুন্দর সুন্দর ছবি আছে। মধ্যলীলা দ্বিতীয় খণ্ড সম্পূর্ণ করে এবার আমি কোথায় অন্তলীলা। আমি পুরো এই যে সমস্ত চারটে যে সেট আছে, এই চারটে সেটকে সেপারেটলি আপনাদের কাছে তুলে ধরব এবং আরও যে সমস্ত বইগুলো কিনে এনেছি সেই সমস্ত বইগুলোরও রিভিউ দেওয়ার চেষ্টা করব। তার জন্য আপনাদেরকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং নিচে কমেন্টে অবশ্যই জানাতে হবে যে এই চৈতন্য চরিতামৃতের রিভিউটি আপনাদের কেমন লাগলো। দেখুন সুন্দর সুন্দর ছবি আছে। অন্তলীলাতে অনেক কিছু দেওয়া করা আছে। প্রভুপাদ বলতেন আমার বই বিতরণ করো, আমার বইয়ের মধ্যেই আমার সমস্ত নলেজ আমি দিয়েছি, বই বিতরণ করো। এমনকি এও বলতেন যে যদি কেউ কোনোদিন ইসকন বন্ধ হয়ে যায় তবুও এনিবডি ক্যান স্টার্ট ইসকন, যার কাছে আমার সব বই আছে। হরে কৃষ্ণ।